আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক, 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 অনেক ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায়। আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন একটি ভিডিও আর নতুন জায়গায়, স্পেশাল একটা জায়গায় যা সবারই স্বপ্ন থাকে। আর আমরা অনেকেই জানি, সবাই প্রায় জানি যে জাবালে নূর পাহাড়, যেখান থেকে আমাদের পবিত্র গ্রন্থ আল কুরআন যেখান থেকে নাজিল হয়েছিল। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বসে তার উপর কুরআন নাজিল হয়েছিল এবং তিনি হেরা গুহায় যেখানে বসে ধ্যানে মগ্ন থাকতেন। তো আলহামদুলিল্লাহ সেখানে যাওয়ার আল্লাহ তাআলা তৌফিক করে দিয়েছেন। তার জন্য অনেক 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 শুকরিয়া, আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাথে অনেক অনেক নিজেকে নিজের ভাগ্যকে অনেক ধন্যবাদ জানাতে যে আল্লাহ তাআলা সবার ভাগ্যে আসলে সবকিছু লেখে না। তারপরও আলহামদুলিল্লাহ আজকে না চাইতেও প্ল্যান ছাড়াই আমরা চলে আসলাম। দেখতেই পাচ্ছেন অনেকটা পথ আমরা আসছি। অনেকটা পথ না, আমাদের বাসা থেকে অল্প একটু দূরে, 10 মিনিট মনে হয় লাগে, এরকম একটু দূরে। তো আরও কপালটা অনেক ভালো আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা এই মক্কার আশেপাশেই আমরা কিন্তু থাকি। এটা কিন্তু অনেক ভাগ্যের। যারা মদিনা থাকে, যারা জেদ্দা থাকে, যারা তায়েফ থাকে, তার থেকে মক্কা কিন্তু অনেক দূরে। যা চাইলে অনেক সময় যারা আসতে পারে না, ওমরা করতে পারে না, আমরা কিন্তু চাইলে আলহামদুলিল্লাহ এখন মন চাইলো, আমি বললাম ওর বাবা কিন্তু আমার যাইলে দিয়ে আসতে পারে যে আমরা যাই, এখন যাই ওমরা করে আসি, আমার ভাল লাগলো না, যাই ওমরা করে আসি, রাতটা একটু কাটাই আসি, এখানে ভালো লাগবে, মন ভালো হয়ে যাবে। যাই হোক আলহামদুলিল্লাহ, এর জন্য আরও অনেক অনেক শুকরিয়া আল্লাহ তাআলার প্রতি। তো আর এই জাবালে নূর পাহাড়, এখানে পবিত্র কুরআন নাজিল হয়েছিল। আর এইখানে উঠতে 4000 কিলোমিটার উপরে উপরে উঠা লাগে। আর এই পাহাড়টা কিন্তু সব থেকে সৌদি আরবের সব থেকে উঁচু পাহাড়। আর এই পাহাড়ে আপনি উঠতে গেলে, যা আমি আপনাদের সাথে এখন যে বলতেছি কথা, এখনই আমি ফিল করতেছি যে তখন আমি উঠতেছিলাম কিভাবে, কি আমার তখনের আমি অনুভব করতেছি তখনের কষ্টটা। তো কষ্ট, আপনি কষ্ট করবেন, কষ্টের ফল আপনি যখন পাবেন তখন কিন্তু আর কষ্ট মনে থাকে না। আলহামদুলিল্লাহ আমরা যখন কষ্ট করে তারপর যখন উপরে একেবারে এই প্রান্তে উঠে গেছি, আর তখন কিন্তু আর কোনো কষ্ট ছিল না। তখন দেখে নিজেকে অনেক মনে হইতেছিল, অনেক এত সুন্দর বাতাস। তারপর এই যে এখন কিন্তু আমরা অনেক উপরে, একেবারে জাবালে নূর পাহাড়ের উপরে উঠে গেছি, 4000 কিলোমিটার উপরে। আর আমি কিন্তু অনেক বেশি হাঁটতে পারি না, অনেক উপরে উঠছি, এর জন্য আমার শরীরটা অনেক কাঁপতেছিল, এরকমের ভাব। আপনারা যারা উঠবেন, এখন অনেক সহজভাবে রাস্তা হয়েছে, অর্ধেকটা পথ গাড়িতে ওঠা যায়, তারপর কিন্তু অর্ধেকটা পথ হাইটটা ওঠা লাগে। আমরা পুরোটা পথ হাইটে উঠি 4000 কিলোমিটার। আর আমার বাবু, ও কিন্তু এক পাও একটু পরিমাণও দুর্বল হয় নাই। ও আরও আমারে করতেছিল যে তুমি এত দুর্বল, তুমি পারো না হাঁটতে, আমি দেখো উঠি। যাই হোক আলহামদুলিল্লাহ, ছোট বাচ্চাদের সাথে কিন্তু ফেরেশতা থাকে সব সময়। আর আমার বাবু আলহামদুলিল্লাহ অনেক ধৈর্যশীল, ও কিন্তু অল্প একটুতে কোনো দুর্বল হয়ে যায় না। ও ও শক্ত, সব কাজ করতেও পারে এইরকম আলহামদুলিল্লাহ। তো আমরা এখন উপরে উঠে গেছি। এখানে আমরা সব কিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর এখানে আপনারা যারা যাবেন, আমি প্ল্যান ছাড়া গেছি যেহেতু, তাই উজু করে যাই নাই। আর এখানে কিন্তু উজু করার সিস্টেম নাই, আপনারা পানি নিয়ে উঠলে উজু করতে পারেন, নিচ থেকে উজু করে তারপর উঠতে পারেন। এখানে উঠে 2 রাকাত নামাজ পড়লে আলহামদুলিল্লাহ অনেক ভালো, আল্লাহর কাছে বলবেন সব কিছু। আর আমি এখান দিয়ে নিচে দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে কিভাবে সম্ভব এত কঠিন ওঠা, যা আমার পক্ষে সম্ভব না, অসম্ভব, তাই আমি পার করে উঠছি। আর এইখানে এসে ভাবতেছিলাম যে কিভাবে সম্ভব, এত কষ্ট করে আমি একবার উঠলাম। তাই আমাদের বিবি হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, তিনি কিন্তু প্রতিদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এইখানে ধ্যানে মগ্ন থাকতেন, তখন কিন্তু প্রতিদিন 2-3 বার তার জন্য খাবার নিয়ে এখানে উঠতেন। তাই ভাবতেছিলাম, আর
আল্লাহ আল্লাহ করতেছিলাম যে কীভাবে সম্ভব, আল্লাহ তাআলার দয়া ছাড়া এক পরিমাণ কোনো কিছু হয় না। আল্লাহ তাআলার দয়া ছাড়া এক পরিমাণ কোনো কিছু হয় না। আল্লাহর রহমত তাদের উপরে। যে আমি নামটা সুন্দর করে নিলাম এর জন্যও কিন্তু অনেক সওয়াব হবে। আপনারা নামটা সুন্দর করে নেবেন। আর আমার এই ভিডিওটা আপনারা যারা দেখবেন অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা। আরও অনেক ভিডিও ছিল যা আমার ফোনে এখন ছিল না, তাই কারণে আপনাদের সাথে শেয়ার করতে। আর এই যে এটা কিন্তু হেরা গুহা, এখানেই মগ্ন থাকতেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।